কেকেআর টিমের মেন্টর গৌতম গম্ভীর সে অবসর নিয়ে নিল। হ্যাঁ ফ্রেন্ড, গৌতম গম্ভীর হঠাৎ কেন অবসর নিয়ে নিল, আর এই অবসর নেওয়ার পর তার ক্রিকেট জীবনে কী প্রভাব পড়তে চলেছে, কেকেআর টিমের কী ক্ষতি বা লাভ হতে চলেছে সেটি নিয়ে আলোচনা করব। তার পাশাপাশি কেকেআর টিম তাদের প্র্যাকটিস কোথায় করছে এবং কেকেআরের ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ারের ওপর বিসিসিআই রেগে গিয়েছে, কেন রেগে গিয়েছে, আর কেন বলছে যে কেকেআর টিম এবারে চ্যাম্পিয়ন হওয়ার চান্স অত্যন্ত বেশি, সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। কিন্তু তার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলো না, কারণ কেকেআর আইপিএল ক্রিকেট টিম ইন্ডিয়া রিলেটেড সমস্ত কিছু লেটেস্ট ভিডিও একটি চ্যানেলের মাধ্যমে সবার প্রথম পেয়ে যাবে। হ্যাঁ ফ্রেন্ড, তোমাদের খুব ভালো করেই জানিয়েছিলাম এবং তোমরা প্রত্যেকেই জানো যে এবারে লোকসভা ইলেকশন আছে, আর গৌতম গম্ভীর একজন এমপি, তাই ইলেকশনের সময় একজন এমপির অনেকটাই চাপ থাকে। আর অপরদিকে গৌতম গম্ভীর কেকেআর টিমের মেন্টর, তাই গৌতম গম্ভীরের পক্ষে একসাথে কেকেআর টিমের মেন্টরশিপ এবং অপরদিকে নিজের এমপি পদ সামলানো হচ্ছিল না। সেই কারণেই গৌতম গম্ভীর অবশেষে নিজের পলিটিশিয়ান জীবন থেকে অবসর নিয়ে নিল এবং সে তার এমপি পদ থেকে রেজিগনেশন দেবে বলে সম্পূর্ণরূপে জানিয়ে দিয়েছে। এ থেকেই বোঝা যাচ্ছে যে গৌতম গম্ভীর একজন কত বড় ক্রিকেট লাভার। অবশ্যই সে যখন ক্রিকেট খেলতো তার খেলার প্রতি ডেডিকেশান প্রত্যেক মুহূর্তে দেখতে পেয়েছো। এমনকি সে কেকেআর টিমকে কতটা ভালোবাসে তা তোমরা বিভিন্ন সময় তার বক্তৃতার মাধ্যমেই বুঝতে পেরেছো। তো এখন গৌতম গম্ভীর সম্পূর্ণ কেকেআর টিমের ওপর ফোকাস করতে চলেছে, যার কারণেই তার এই পলিটিক্স জীবন থেকে অবসর নেওয়ার একটা অন্যতম কারণ। তাই গৌতম গম্ভীর এখন সম্পূর্ণরূপে কেকেআর টিমকে প্র্যাকটিস করাতে চলেছে কেকেআরের প্র্যাকটিস একাডেমি মুম্বাইতে। হ্যাঁ ফ্রেন্ড, যেখানেই শ্রেয়াস আইয়ার ডাইরেক্ট ইংল্যান্ডের সাথে টেস্ট ম্যাচের পর চলে এসেছিল, যার কারণে বিসিসিআই রেগে গিয়েছিল শ্রেয়াস আইয়ারের ওপর এবং জানিয়েছিল আইপিএল থেকে তাকে ব্যান্ড করা হবে। কিন্তু অবশেষে ব্যাপারটা মিটে গেছে, বিসিসিআই সম্পূর্ণরূপে শ্রেয়াস আইয়ারের ওপর আর কিছু রাগও দেখাচ্ছে না। এখন শ্রেয়াস আইয়ার প্র্যাকটিস করছে মুম্বাইয়ে কেকেআরের একাডেমিতে। কিন্তু নিয়ম হচ্ছে টেস্ট ক্রিকেটের পর যে কোনো প্লেয়ারকেই ডোমেস্টিক ক্রিকেট খেলার, তারপর আইপিএল বা এনসিএতে রিহ্যাব করা। কিন্তু শ্রেয়াস আইয়ার ডাইরেক্ট এনসিএতে রিহ্যাব না করে ডাইরেক্ট কেকেআর একাডেমি জয়েন করেছিল বলে বিসিসিআই রেগেছিল। কিন্তু এখন সম্পূর্ণ কিছু পুরো ব্যাপারটা এখন ক্লিয়ার হয়ে গেছে। এখন কেকেআরের প্লেয়ার নীতিশ রানে, শ্রেয়াস আইয়ার, সাকিব হাসানের মতো প্লেয়ার কেকেআরের একাডেমি মুম্বাইয়ে প্র্যাকটিস করছে এবং কেকেআর টিম খুবই পরিশ্রম করছে নিজেদেরকে চ্যাম্পিয়ন করার জন্য। শুধু টিম নয়, তাদের মেন্টর এবং কোচ চন্দ্রকান্ত পণ্ডিতও খুব পরিশ্রম করছে। এ থেকেই বোঝা যায় কেকেআরের যেহেতু মেন্টর গৌতম গম্ভীর, বিভিন্ন স্ট্র্যাটেজি আমরা অনেক সময়ই দেখতে পাবো। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং কেকেআরের সমস্ত কিছু লেটেস্ট ভিডিও তোমরা এই চ্যানেলেই সবার প্রথম পেয়ে যাবে। তো এই ছিল আজকে সম্পূর্ণ নিউজ। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এবং গৌতম গম্ভীর এমপি পদ ছেড়ে দিয়ে ঠিক করেছে কি ভুল সেটিও কমেন্টে জানাতে ভুলো না। আশা করি ভালো আছে, ভালো থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।